জানো, টানটানা টানটানা। তুমি তুমি আমাদের রুমে? আমি এখানে মানে এমনি বসে আছি। কি ব্যাপার, তুমি আমাদের রুমে এসেছো কেন? তোমার আপা কোথায়? ইভা, ইভা। একদম হাসবে না। আর হাসির কি হয়েছে, মনে হয় আগে দেখোনি। ইভা। খারাপ না কিন্তু। খারাপ না মানে কি? তুমি এসব কি বলছো? তুমি যাও যাও, প্লিজ যাও। আমি কি বললাম, যাও না, যাও। খোদা, এটা আমি কি করলাম? ভাবলাম ইভা রুমের মধ্যে আছে, আর এসে দেখি ওর বোন। মাথায় কিছু ধরছে না, ও তো সব দেখেই ফেললো। কি জানি না, গলাটা যেন কেমন করে জানো। আচ্ছা, ফুসফুস। তুমি একটু চা খেতে পারতে। আমার তো এখন চায়ের তৃষ্ণা পায়নি। ঠিক আছে, আমি বরং তাহলে শপিংয়ে যাই। তুমি কিছু টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। এখনই টাকা পাঠিয়ে দিচ্ছি, আমি চাটা শেষ হওয়ার আগে তোমাকে টাকা পাঠিয়ে দেবো। তুমি যাও। আচ্ছা। বাবা, খুব ভালো দৃশ্য, খুব রোমান্টিক সিন চলতেছে এখানে। ইভা, একটা কথাও তুই বলবি না। তোর ওই পাপ মুখে তুই আমার নাম নিবি না। ছি, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, বিশ্বাস করে ইভা, আমি তোমাকে সত্যি ভালোবাসি। চুপ। তোর মতো একটা নিচু জঘন্য মনের মানুষকে আমি আর বিশ্বাস করতে চাই না। দোষটা আমারই। তোকে মন প্রাণ উজাড় করে ভালোবাসছিলাম, তোকে বিশ্বাস করছিলাম, কিন্তু এখন দেখতেছি আমার বিশ্বাস রাখার যোগ্য তুই না। এই, তুই কেন এখন বসে আছিস? এখান থেকে বের কেন হচ্ছিস না? নাকি দুলাভাইয়ের সাথে রঙ্গলীলা এখনো শেষ হয়নি? এখন আর অনেক কিছু বাকি আছে করার। আমি তাহলে বেরিয়ে যাই, আমি বাইরে বসি অপেক্ষা করি, তোরা দুইজন রোমান্স শেষ করে তারপর আসিস। বেয়াদব একটা, বের হ, বের হ বলছি। আসলে চুপ। কোনো ইভাটি বা কিচ্ছু না। তোর এই পাপ মুখে আমার নাম তুই নিবি না। তোর কোনো কথা আমি শুনতে চাই না। আমি আর তোর মতো ছেলের সাথে সংসার করবো না। আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি, যে তোর মতো একটা নোংরা মন মানসিকতা ছেলের সাথে সংসার করেছি এতদিন। আর না, আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব, আর সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবি। ইভা, 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 শিট, শুধু খাই খাই টাইটাই করছি, এখন আমসাল আমার দুটোই দিল।